আজকের এই পবিত্র মসজিদ কর্তৃক আয়োজিত আজিমুস শান পবিত্র জালিসুর রহমানের সভাপতির আসনে উপবিষ্ট মহামান্য সভাপতি, আজকে সবাই আমার সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে উপহার দিয়েছেন। 2-3 জন উলামায়ে আজিজ, উলামায়ে দ্বীন। আমি দোয়া করি আল্লাহ পাক যেন ওনাদেরকে ইলমে মাহির করে দেন, আমলে তরক্কি করে দেন, দ্বীনের একজন মুজাহিদ যেন আল্লাহ বানিয়ে দেন। জোরে বলুন আমিন। সবাই উপস্থিত, আমাদের এই বৃহত্তর অঞ্চল থেকে আগত আমার মুরব্বিয়ান সকল, যুবক ভাই সকল, শিক্ষিত বন্ধু, স্কুল কলেজের টিচার, প্রফেসর ও ব্যবসায়িক ভাই সকল, আমাদের আসাম সরকারের প্রশাসনিক বিভাগের লোকজন, সাংবাদিক বৃন্দ, ছোট্ট ছোট্ট সোনামণি শিশু কিশোর, পর্দার আড়াল থেকে আমার কণ্ঠের ধ্বনি শুনছেন আমার মা ও বোন সকল, আল্লাহ পাকের শুকরিয়া সবে আমরা অন্তর থেকে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। নবীজির শানে লক্ষ কোটি দরুদ ও সালাম, হৃদয় নিগ্রাণ ও মহব্বত দিয়ে আমরা দরুদ শরীফ পড়ে নিব। কেননা এই নবীর উম্মত আমরা হতে পেরেছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য আগেকার নবীরা ক্রন্দন করতেন, কাঁদতেন। আমরা যদি রসুল না হইয়া, পয়গাম্বর না হইয়া আমরা যদি উম্মত হইতাম, আমরা ধন্য হইয়া যাইতাম। নবীজি উম্মতের জন্য এত দরদি। একদিন হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন নবীজির চেহারায় কাদা দেখা যায়। কি দেখা যায় ভাই? কাদা তো বুঝেন, কাদা দেখা যায়। হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারায় কাদা কেন? রসুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে শিবলি, আমি দুনিয়ার থেকে চলে এসেছি বটে ঠিক, কিন্তু আমি উম্মতকে ভুলতে পারি নাই। আমার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে মদিনার মাটি কাদা হয়ে গিয়েছে, সেই কাদা আমার চেহারায় লাগছে। সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা কি দিয়ে খুশি করব? আমাদের কাছে না আছে তেমন কোনো আমল, তেমন কোনো বৈশিষ্ট্য। নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া হাইনা ইসবিহু আশরান ওয়া হাইনা ইয়ামশু আশরান আদরাকাতুহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। কোন উম্মত যদি সকালে 10 বিকালে 10, কয়বার হলো? 20 বার যদি দরুদ শরীফ পড়ে, নবীজি বলেছেন শাফাতি ইয়াউমাল কিয়ামা, সেই উম্মতকে আমি কিয়ামতের দিন শাফায়াত করব। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। সেই দিনের নবীর প্রতি আমরা অন্তরস্থল থেকে মহব্বতের সাথে হৃদয় নিগ্রাণ ও ভালোবাসা দিয়ে আকাশ বাতাস মুখরিত করে আমরা একবার দরুদ শরীফ পড়ে নিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইলেন্ট প্লিজ। ভাই সকল, সভাপতি সাহেব আদেশ করেছেন আমাকে দ্বীনের কথা উপস্থাপন করার জন্য। আমার তেমন কোনো ইলম হেলিম কণ্ঠ বুদ্ধি নেই যে আমি আপনাদেরকে আমার বক্তব্য দিয়ে খুশি করতে পারবো। মহান করুণাময় খোদা রব্বুল ইজ্জত আল জালাল যদি শক্তি সমর্থ দান করে বলা যাবে, আপনারা দোয়া করুন অল্প সময় স্বল্প কথায় উদ্দেশ্য প্রণোদিতভাবে আলোচনা তুলে ধরার তৌফিক যেন আল্লাহ দান করেন। বলেন আমিন। ভাই সকল, খুব লম্বা আলোচনা আমি করব না। আপনাদের এখানে এসেছি, আরও অনেক জায়গায় আমি মানকাসর অঞ্চলে এসেছিলাম, কিন্তু এবারকার যে সফর খুব লম্বা। আমি পরশুদিন 14 তারিখ ছিলাম উত্তর লক্ষিমপুর। 14 তারিখ উত্তর লক্ষিমপুর সকাল বাড়ি থেকে গিয়েছি 400 কিলোমিটার উপরে, সারা দিন ইটানগর অরুণাচল প্রদেশ হয়ে গেছে। তারপর সেখান থেকে কালকে এসে আমাদের বরপেটার কাছেই প্রোগ্রাম করেছি, ওখান থেকে আবার সকালবেলা আপনাদের এখানে রওনা হয়েছি। আজকে 3 দিন, কালকেও বাড়িতে যাইতে পারবো না, আমাদের বঙ্গাইগাঁও প্রোগ্রাম রয়েছে, তারপরে যাইতে পারবো কি জানি আল্লাহ যদি নেয়। খুব লম্বা সফর, ক্লান্ত শ্লান্ত, তবু তো মানকাসর বাসীর প্রতি আলাদা একটা অন্তরের মহব্বত রয়েছে, যা আমি আমার হৃদয়টা ফিরে দেখাইতে পারবো না। হৃদয় ছিঁড়ে যদি দেখাবার মতো হতো, দেখাতাম প্রিয় তোমায় ভালোবাসি কত। আছে না একটা প্রবন্ধ? তো সেই ভালোবাসা আমার হৃদয়ের মাঝে রেখে দিয়েছি। মানকাসর বলতে গেলে কোনো প্রোগ্রাম আজও পর্যন্ত সময় থাকতে আমি কোনো প্রোগ্রাম আজও পর্যন্ত ঘুরিয়ে দিই নেই। তো সেই মহব্বতের টানে আমি এসেছি। আল্লাহ পাক যেন কিছু কথা আমাদের প্রয়োজন সাপেক্ষে তিনি করুণাময় বলার জন্য তৌফিক দেন। মহব্বত দিয়ে একটু কোন আমিন। ভাই সকল, খুব লম্বা আলোচনা বলবো না, আগেই বলেছি, কারণ ইতিমধ্যে আমরা খুব সুন্দর সুন্দর কথা শুনেছি। তো আমি ভাবছিলাম
মনে মনে যেটা ভেবেছিলাম যে আজকে আমি এই বক্তব্যটা এখানে করব, তো যাই হোক, বক্তব্য আসার 10-15 মিনিট আগে হয়তো আমি কিছু কথা পাওয়ার জন্য বক্তব্যের পরিসরটা একটু মনে মনে চেঞ্জ করেছি। তো তৎক্ষণাৎ তো একটা বস্তু হয় না, একটু মানে 2-4 ঘন্টা আগে বা হয়তো 1-2 দিন আগে যে কোনো একটা টপিকস পাইলে তার বিষয়ে একটু চিন্তা ভাবনা কইরা একটু কিতাব ঘাইটা কথা বললে একটু ভালো হয়। তো যাই হোক, তন্মধ্যে দিয়ে আমি কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। ভাই, আজকে সারা বিশ্ব জগতে আমরা মুসলমান, গোটা দুনিয়া ভর মানুষ, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, বৌদ্ধিস্ট আছে, তাম দুনিয়ায় 750 কোটি মুসলমান। এরকম হাল্লা করি তো হবো না। সারা বিশ্ব দরবারে 650 কোটি মানুষ আছে। তন্মধ্যে আমরা 250-300 কোটি মুসলমান। বিশ্বের 57টি মুসলিম দেশ, তাই না? ভারতবর্ষে আমরা আছি। ভারতবর্ষটা তাম বিশ্বে যত মুসলিম আছে তন্মধ্যে আমরা ভারতবর্ষে বেশি মুসলিম আছি। আর গোটা পৃথিবীতে যত মুসলমান বাস করতেছে, আমার তো মনে হয় ভারতীয় মুসলমান আমরা শান্তিতে আছি। আমার বন্ধুগণ, তবে এত মুসলিম দেশ, এত মুসলিম মানুষ, আমরা এতজন থাকার পরেও আজকে আমরা গোটা বিশ্ব দরবারে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত। কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, তাম বিশ্ব জগতের দিকে আপনি যদি একটু লক্ষ্য করেন, আপনি যেদিকে আপনি তাকাবেন, শুধু মুসলিম আমরা নির্যাতিত, নিপীড়িত। মুসলমানের যেই মান আর ইজ্জত, মুসলমানের যেই মর্যাদা, দাম, মুসলমানের যেই সম্মান আজকে আমাদের নাই। মুসলমানের যেই দাম ছিল, মুসলমানের যেই মর্যাদা ছিল, মুসলিম হইলেই আমরা আজকে তাম দুনিয়ায় অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত হচ্ছি। কারণটা কি? কি ব্যাধি, কি বেমার, কি রোগ আমাদের ভিতরে প্রবেশ করেছে, যেই রোগ আর বেমারের জন্য আজকে আমরা মুসলমান সবার নিচে। তাম বিশ্বের মানুষ আগুয়ান আগুয়ান, চন্দ্রে গেল বিশ্বের মানুষ, মঙ্গল গ্রহে গেল। আমার বন্ধুগণ, পানির অতল তলদেশে চলে গেল। আর আমরা মুসলিম জাতি যেমন তেমন হয়ে রইলাম। কোন ব্যাধি, কোন রোগ, কোন বেমার মুসলমানের ভিতরে প্রবেশ করার জন্য আজকে আমরা মুসলমানের অবস্থাটা এমন হয়ে গিয়েছে। মুসলিম জাতি তো আমরা এরকম নয়। আমাদের একটা সম্মান এক সময় ছিল। আমার বন্ধুগণ, আপনি যদি ইতিহাস তাকান, ইতিহাসের দিকে যদি আপনি লক্ষ্য করেন বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবীর জামানায় সেদিকে আপনি তাকান। আমি শর্ট করে বলে দিব, বদরের যুদ্ধের ময়দানের দিকে যদি একটু আপনি তাকান, সেই বদরের যুদ্ধে আল্লাহর নবীর সঙ্গী ছিল মাত্র 313 জন। কতজন ছিল? 313 জন। অত্যাধুনিক কোনো অস্ত্র ছিল না, না ছিল তাদের হাতে কোনো ধারালো অস্ত্র, কোনো বন্দুক, বোমা বারুদ কিচ্ছু ছিল না। বিপক্ষে 1000 জনের বেশি থাকার সত্ত্বেও, অস্ত্র শস্ত্র তাদের হাতে থাকা সত্ত্বেও সেই সময় 313 জনকে যুদ্ধে জয় করাইয়া দিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার মা বোন সকল, আমি অল্প পরিসরে কথা বলবো। কি হলো আমাদের মুসলমানের? আমার আফ্রিকার মহাদেশে আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাত্র 72 জন সঙ্গী এবং সাথী দিয়ে পাঠিয়ে দিলেন। যারে সাদ, ও আমার প্রিয় সাহাবা, যা আফ্রিকা মহাদেশে ইসলাম পৌঁছে নাই,
কালেমার বাণী পৌঁছে নাই, পবিত্র কোরআন পৌঁছে নাই, যাও যাও ওই আফ্রিকা মহাদেশে তুমি আমার ইসলামের বাণীটা নিয়ে তুমি পৌঁছে যাও। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র ৭২ জন সঙ্গী এবং সাথীকে নিয়ে ৭২টা ঘোড়া নিয়ে আফ্রিকা মহাদেশের দিকে রওনা হয়ে গেলেন। পথির মধ্যে একটা বিরাট বড় সাগর বেজে গেল, দরিয়া বেজে গেল। দরিয়ার পাশে গিয়ে সকলেই নেমে গেলেন ঘোড়ার পৃষ্ঠের দিকে। কি করে আমরা এই দরিয়া পার হওয়া যায়, কি করে দরিয়া পার হওয়া যায়? আমরা তো দরিয়ার কাছে গেলে নাও তালাশ করো, বুড়া তালাশ করো, বুড়া কন্যা কি বলে, বুড়া না, স্টিমার তালাশ করব। তেনারা ডাইনে বামে এদিকে সেদিকে লক্ষ্য করে দেখে কোনো কিচ্ছুই নাই। এখনকার দিনে তো এভেলেবল, তাই না? আপনাদের ফুলবাড়ির থেকে, সুকচর থেকে, এখান থেকে ধুবড়ি নেট মারলে পরে ধুবড়ি একটা রাস্তাই দেখায়। নদী যে আছে, নদী আছে, নদীর কোনো খেয়ালই নাই, নেটের রাস্তা দেখায় দেয়। থাকুক থাকুক থাকুক, চলো। নদী আছে, রাস্তা দেখায় দেয়। কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, দরিয়া পার হবে, কোনো নাও নাই, কোনো নৌকা নাই, কোনো জাহাজ নাই, পার হওয়ার মতো কোনো সুবিধা নাই। সাথী সঙ্গী সবাইকে নিয়ে মাশওয়ারা করলেন কি করে আমরা এই দরিয়াটা পার হওয়া যায়। সব সাথীরা বলল, চলুন চলুন আমরা আবার মদিনার দিকে ফিরে যাই, কারণ দরিয়া তো পার হওয়া সম্ভব না। কি করে আমরা দরিয়া পার হব? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বললেন, আমি তোমাদের রাহবার, আমাকে দিনের নবী, রহমতের নবী নেতা করে পাঠিয়ে দিয়েছেন। আমি যেদিকে যাই তোমরা কি আমার পিছনে পিছনে যাবা নাকি? এক বাক্যে সবাই বললে, কেন যাব না, আমরাও তো আপনার সাথে যাব। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, 2 রাকাত নামাজ পড়লেন। সাথীর সঙ্গীদেরকে বললেন, তোমরাও 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ সকলেই পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পর দোয়া করলেন, আল্লাহ তোমার দ্বীন প্রচারের জন্য আফ্রিকা মহাদেশে যাব, আমাদের জন্য একটু রাস্তা খুলিয়া দাও। মুমিন বান্দা যদি দোয়া করে, সে দোয়া আল্লাহ কবুল করবে না? যখন কবুল করবে না, নাই। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া করছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি জুলুম করেছি, আল্লাহ আমার নফসের উপরে আমি জুলুম করেছি, অন্যায় করে ফেলছি, আমারে তুমি মাফ করে দাও। আর এই মহা মুসিবত থেকে মহান আল্লাহ তুমি আমারে উদ্ধার করে দাও। আল্লাহ জবাব দিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলে দিলেন, ইউনূস তোমার ডাক কেউ শুনে নাই, তোমার মা শুনে নাই, বাবা শুনে নাই, চাচা শুনে নাই, বন্ধু বান্ধব শুনে নাই। আমি ডাক শুনে মাছের পেটের ভিতরে জ্বালানি সৃষ্টি করে দিলাম। আমি আল্লাহ তোমাকে উদ্ধার করে দিলাম। ইউনূস আলাইহিস সালামকে উদ্ধার করে মহান আল্লাহ বক্তব্য সমাপ্ত করে না দিয়েই সঙ্গে সঙ্গে বলে দিলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মুমিন বান্দা যদি বিপদে আমার কাছে হাত পাতিয়া চায়, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত মুমিন বান্দাদেরকে রক্ষা করব। জোরে কোন সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ও বারে ইলাহি, আমার দ্বীনের নবী, রহমতের নবী পাঠিয়ে দিয়েছে ওই আফ্রিকা মহাদেশে আমি দ্বীন প্রচার করতে যাব। আল্লাহ তোমার কাছে মদদ চাই,
রহমত চাই, দয়া চাই। আল্লাহ গো, তুমি আমারে একটু মদত করো, এই দরিয়াটা পার হওয়ার জন্য ব্যবস্থা করিয়া দাও। নাই নাই, কোন নাও আসলো না, নৌকা আসলো না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসের কথা বন্ধ, ঘোড়ার পৃষ্ঠে উঠলেন, সকলকে ঘোড়ার পৃষ্ঠে উঠতে আদেশ করে দিলেন। বললেন, আমার সঙ্গে সাথী তোমরা সরে নাও, আমার ঘোড়া যেদিকে যাবে আমার পিছনে পিছনে তোমরাও সেদিকে চলবে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দরিয়ার মধ্যে ঘোড়া চালিয়ে দিলেন। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। তরঙ্গ উত্তপ্ত দরিয়া, শুধুমাত্র ঢেউ খেলছে, 4 হাত 5 হাত 10 হাত এরকম ঢেউ করছে, তরঙ্গময় এক যুদ্ধ সদৃশ দরিয়ার মধ্যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নামিয়ে দিলেন। সবাই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ঘোড়া নামিয়ে দিলেন। ঘোড়া যাইতেছে, ঘোড়ার খুরের শব্দ খট 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 শব্দ করতে 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 দরিয়ার ওই পারে গিয়ে যখন পৌঁছে গেলেন, তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সাথীগণ দেখো তো তোমরা সঠিকভাবে পার হতে পেরেছো কিনা। নাই, একজন সাহাবা ঘোড়ার পৃষ্ঠের থেকে নেমে লক্ষ্য করেন, দেখি তো এই দরিয়া পার হইলাম, এই দরিয়া পার হইলাম, আমাদের কোনো ক্ষতি হলো কিনা। নাই, লক্ষ্য করে দেখে ক্ষতি তো দূরের কথা, আমাদের ঘোড়ার পায়ের খুর পর্যন্ত ভিজে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মা বোন সকল, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা মহাদেশে চলে গেলেন। আফ্রিকার বাদশার কাছে বললেন, ও বাদশা, আমরা মদিনার লাল, মদিনার দুলাল আখেরি নবীর পক্ষ থেকে এসেছি, আমরা দ্বীন প্রচার করতে এসেছি, আমাদেরকে একটু জায়গা করে দিন। আমার বন্ধুগণ, আফ্রিকা মহাদেশের বাদশা মুসলমান ফাকিরদেরকে লক্ষ্য করে বললেন, এরা যদি আমাদের দেশে অবাধে বিচরণ করে তাহলে তো আমাদের দেশের সমস্ত মানুষ ভিন্ন ধর্মের হয়ে যাবে, আর এদের সঙ্গে যদি লড়াই করি তাহলে মদিনার থেকে সৈন্য আসবে, আমাদের রাজতন্ত্র সবকিছু বিনষ্ট করে দিবে। কৌশল অবলম্বন করে এদেরকে আফ্রিকা মহাদেশের একটা জঙ্গলের কিনারে থাকতে দিলেন, যেখানে বাঘ, ভাল্লুক, হিংস্র জানোয়ারে ভর্তি, তার কিনারে থাকতে দিয়ে বললেন, তোমরা এই জায়গায় থাকো, কৌশল একটাই, রাত্রি হলে এদেরকে বাঘে ভালুকে খেয়ে ফেলুক জানি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের কিনারে, আমার বন্ধুগণ, তিনি তাম্বু করলেন, থাকার জায়গা করলেন। জঙ্গলের কিনারে জায়গাটা করে তিনি সকল সাথী সঙ্গীদেরকে বললেন, আপনারা আরামসে বসুন, আমি একটু আসি। তিনি জঙ্গলের ভিতরে ঢুকে গিয়ে একটা উঁচু টিলার মধ্যে উঠে গেলেন। উঁচু টিলার মধ্যে উঠে গিয়ে বললেন, তিনি একটা আওয়াজ দিয়ে দিলেন, শোনো ও আফ্রিকা মহাদেশের জঙ্গলের হিংস্র জানোয়ার গুলো, শোনো, আমরা মদিনা মনোয়ারা থেকে এসেছি। সুবহানাল্লাহ বলেন। মদিনার মানুষ যেদিকে যাইতো সেদিকেই সম্মান পেয়ে যাইত। আজও মদিনার মানুষের সম্মান আছে না নাই? আমাদের এই মানকাসরে যদি মদিনা থেকে একজন মানুষ আসে, আমরা যে তাকে কত আদর করব, জোরে কোন ঠিক না বেঠি? হিংস্র জানোয়ারকে বলে দিলেন, ও হিংস্র জানোয়ার, শোনে নাও, আমরা সেই মদিনার থেকে এসেছি রে। আখেরি নবী, দয়ার নবী আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, আল্লাহর দিন দুনিয়ায় কায়েম করতে এসেছি, তোদের সামনে আমাদেরকে জায়গা করে দিয়েছে। একটা কথা ভালো করে শুনেনি, 24 ঘন্টা টাইম দিলাম, এই 24 ঘন্টার মধ্যে যদি আফ্রিকা দেশের জঙ্গল তোমরা খালি করে না দাও, তাহলে শুনে নাও, আমরা আখেরি নবীর সাহাবা তোমাদেরকে কান ধরে ধরে জঙ্গল থেকে বের করে দিব। বলুন সুবহানাল্লাহ। কি সাহস, ঠিক না? কি সাহস আর কি বুকে বল। আমার বন্ধুগণ, 24 ঘন্টা যাওয়া লাগে নাই, মাত্র
5 থেকে 6 ঘন্টা যাইতে না যাইতেই বাঘের কাতারে বাঘ, হরিণের কাতারে হরিণ, ব্যাঙের কাতারে ব্যাঙ, পিঁপড়ার কাতারে পিঁপড়া, সাপের কাতারে সাপ, সবাই কাতার ধরে ধরে আফ্রিকা মহাদেশের জঙ্গল খালি করে সবাই শহরের দিকে গতি করলেন। বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? শহর ভর্তি হয়ে যাচ্ছে, ত্রাসের সৃষ্টি হয়ে গেল। কি হলো আমার বন্ধুগণ? বাদশার কাছে যখন পৌঁছে গেল, বাদশা দেখলো এ তো মহাবিপদ, এই যে মদিনার ফকিরদেরকে এই জায়গায় এনে জায়গা করে দিয়েছি, যার জন্যই আমাদের এই বিপদ হচ্ছে, ওদেরকে অতি সত্বর নিয়ে আসো, আমার রাজ দরবারে ওদেরকে জায়গা করে দাও। আমার বন্ধুগণ, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই আফ্রিকার রাজ দরবারে জায়গা করে দিলেন। 12টা বছর মেহনত করার বিনিময় আজকে আফ্রিকা মহাদেশ মুসলিম প্রধান দেশে পরিণত হয়ে গিয়েছে। কি গুণ তাদের মধ্যে ছিল, কি পাওয়ার, অ্যাটমিক কি পাওয়ার তাদের মধ্যে ছিল। আমার বন্ধুগণ, যে অ্যাটমিক পাওয়ার, যে অ্যাটমিক ক্ষমতা, আজকে বৃহৎ ক্ষমতা শক্তি আমরা হারিয়ে ফেলার জন্য, আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আজকে আমরা গোটা বিশ্বের মুসলমান বিভিন্ন জায়গায় গতি করেছি। আমরা মদের কাছে আমরা মুসলমান, হিরোইনের কাছে আমরা মুসলমান, সুদের কাছে আমরা মুসলমান, ঘুষের কাছে আমরা মুসলমান, নারী নির্যাতনে আমরা মুসলমান, চোরের খাতায় আমরা মুসলমান। কথা ঠিক না ঠিক?